বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে অষ্টম দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দিনী আলোচনার মহতি দর্সসমূহের আজ অষ্টম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হওয়া এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে অষ্টম দর্স। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের এই অষ্টম দর্স আমরা শুরু করতে যাচ্ছি বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের এবং মুশরিকরা পৌত্তলিকরা যে অত্যাচার শুরু করে এবং এমন একটি সময় আসে যখন আল্লাহর নবীর দুইজন সাহারাকারী, একজন তার মধ্যে উম্মুল মুমিনিন আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ার থেকে চলে যান এবং তার পৃষ্ঠপোষক ছিলেন আল্লাহর নবীকে, যিনি সুখে দুঃখে সহযোগিতা করেছেন, যিনি কাফেরদের মুশরিকদের সামনে ঢালের মতো দাঁড়িয়েছেন। সেই চাচা আবু তালেবও দুনিয়ার থেকে চলে যান, আল্লাহর নবী সম্পূর্ণ একাকী হয়ে যান এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৌদা বিনতে জামআ নামক এক বর্ষিয়াসী মহিলাকে বিয়ে করেন। সৌদা ও তার স্বামী বহু পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। কাফেরদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে অন্যান্যদের সাথে তিনি তার স্বামী আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। স্বামীর মৃত্যুর পর সৌদা অসহায় অবস্থায় পতিত হয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর আল্লাহ নবীর খাওয়া দাওয়া এবং ঘর সংসারের প্রতি লক্ষ্য রাখার কেউ ছিল না। তার বয়স্কা সকল মেয়েরই তখন বিয়ে হয়ে গেছে, সুতরাং বাধ্য হয়েই তাকে বিয়ে করতে হয়। সৌদা ছিলেন মধ্যবয়স্কা স্থূলকায়া মহিলা এবং কয়েকটি সন্তানের মা। আল্লাহ নবীর সঙ্গে থাকতেন আলী, জায়েদ এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা আল্লাহ নবীর ঘরেই থাকতেন। মহানবীর সাথে এই সময় বিবি আয়েশারও বাগদান সম্পন্ন হয়। বিবি আয়েশার বয়স তখন 7। মহানবীর সাথে রক্তের সম্পর্ক স্থাপন করাই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য। 3 বৎসর পরে বিয়ে অনুষ্ঠিত হলে বিবি আয়েশা স্বামীর ঘর করতে যান। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেবের মৃত্যুর পর কুরাইশদের অত্যাচারের মাত্রা অতিশয় বৃদ্ধি পেল। তারা মনের আনন্দে আল্লাহর নবী এবং সাহাবীদের উপর নির্যাতন চালাতে লাগলো।
যেসব মুসলমানের কোনো বিকশিত আশ্রয়দাতা ছিল না তাদের উপর নির্বিচারে নির্যাতন শুরু হলো। ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তবে হামজা বা ওমরের মতন বিপজ্জনক ছিলেন না বিধায় তাকে কেউ ভয় করত না। মুসলমানরা আধ্যাত্মিক কারণে তাকে সমীহ করত, সম্মান করত, ভালোবাসত। ইসলাম গ্রহণ করায় তার প্রভাবও হ্রাস পায় কাফেরদের কাছে, এই মক্কার মুশরিকদের কাছে, এবং তার প্রচার কার্যের ফলে অনেকে ইসলাম গ্রহণ করায় তার শত্রু সংখ্যাও কম ছিল না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৎ ভাই নওফলের পুত্র আসওয়াদ আবু বকরের প্রভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন নওফল স্বয়ং তার দলবল নিয়ে হযরত আবু বকর এবং তালহাকে আক্রমণ করে হাত পা বেঁধে রাস্তায় ফেলে রাখে। আসাদ গোত্রের বিরুদ্ধে তাইম গোত্রে কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারত না। এতে পরিষ্কার বোঝা যায় যে ইসলাম গ্রহণ করায় তারা নিজ নিজ গোত্র কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা গোত্রে এলাকায় বাস করতেন। এই গোত্রের দলপতি ছিল উমাইয়া বিন খলফের সঙ্গে বিলালের ইসলাম গ্রহণ সম্পর্কিত বিষয়ে তার মনোমালিন্য ছিল। সুতরাং শত্রু পরিবেষ্টিত হয়ে পড়ায় তার পক্ষে হিজরত ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। আল্লাহ নবীর অনুমতি নিয়ে তিনিও আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হন। লোহিত সাগর তীরে পৌঁছার পর ইবনে আদ গুন্নুর সাথে আবু দাগান্নার সাথে তার সাক্ষাৎ হয়। এই আবু দাগানা ছিলেন একটি ক্ষুদ্র দলের দলপতি। তিনি আবু বকর থেকে প্রকৃত অবস্থা জানতে পেরে তাকে নিয়ে মক্কায় এসে ঘোষণা দেন যে আবু বকর আমার আশ্রিত। কুরাইশরা আবু বকরকে মক্কায় থাকতে দিতে রাজি হয়, কিন্তু জুমা বংশের ইঙ্গিতে শর্ত জুড়ে দেয় যে তিনি যেন উচ্চস্বরে কোরআন এবং নামাজ পড়তে না করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন এই শর্ত মেনে চলেন। পরে বাড়ির পাশে একটি মসজিদ নির্মাণ করে ভক্তি ভরে সেখানে কোরআন তেলাওয়াত করতেন। কুরাইশ নেতারা এই আবু দুগন্নার নিকট অভিযোগ করলে তিনি আশ্রয় প্রত্যাহার করে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুমাত্র বিচলিত না হয়ে বললেন যে আল্লাহ নিরাপত্তাই যথেষ্ট, আমি আপনার আশ্রয় পরিত্যাগ করলাম। এতদিন মক্কায় আল্লাহ নবীকে রক্ষা করার জন্য আবু তালিব ছিলেন ঢালের মতন। এখন আবু তালিবের স্থলে আবু লাহাব বনু হাসিমের দলপতি। তিনি বরাবরই আল্লাহ নবীর প্রধান শত্রুদের অন্যতম ছিল। সুতরাং আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না। এই সুযোগে শুরু হলো নৃশংস অত্যাচার। ইতিপূর্বে এরূপ নিষ্ঠুরতা আর কখনো দেখানো হয়নি। একবার এক ব্যক্তি আল্লাহ নবীর সদর দরজা দিয়ে পচা নাড়িভুড়ি ও তার রান্নার পাত্রে নিক্ষেপ করে। একদিন যখন তিনি নিজ বাড়ির প্রাঙ্গণে নামাজরত আল্লাহ নবী, তখন একজন অতি জঘন্য চরিত্রের লোক হযরত ওসমানের সৎ পিতা ওকবা সদ্য প্রসূত ছাগলের গর্ভের ফুল তার উপর নিক্ষেপ করে। বলুন নাউযুবিল্লাহ। এরূপ আরো কয়েকবার উটের উজুডি, মৃত্যু ছাগলের পচা নাড়িভুড়ি নামাজরত অবস্থায় আল্লাহ নবীর শরীর উপর নিক্ষেপ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন তিনি কাবা গৃহ থেকে ফিরেছেন, এমন সময় জৈনিক দুর্বৃত্ত আল্লাহ নবীর মুখে এবং তার মাথায় আবর্জনা ছুড়ে মারে। আল্লাহ নবী সেই অবস্থায় গৃহে প্রত্যাবর্তন করলে তার কন্যা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহ নবীকে দেখে অত্যন্ত দুঃখজনকভাবে তিনি ক্রন্দন করলেন হযরতে ফাতেমা এবং আল্লাহ নবীর মাথা ধুইয়ে দিতে লাগলেন। পিতার হেনস্ততা দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চোখ বেয়ে অঝরে তিনি কাঁদতে লাগলেন। তার চোখ বেয়ে অঝরে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার কন্যাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, আল্লাহ তাআলা তোমার পিতাকে রক্ষা করবেন। এমনি ভাবে প্রতিদিন আল্লাহ নবীর উপর নির্যাতন হতে থাকতো। ব্যঙ্গ বিদ্রুপ গালাগালি নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হলো এবং তখন সাধারণত গোলামরাও এসে আল্লাহ নবীর সামনে অসভ্য আচরণ করত, যেটা আবু তালেব থাকতে কেউ ওটা কল্পনা করতে পারত না। তো আল্লাহ নবী সম্পূর্ণ অসহায়। নিজেদের প্রাণের ভয়ে ভীত সাহাবীরাও আল্লাহ নবীকে সাহায্য করতে অক্ষম। এই ঘোর বিপদেও তিনি মনোবল হারালেন না। শত নির্যাতন নীরবে সয়ে যেতে লাগলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার নির্ভরশীলতা আরো বৃদ্ধি পেল। সাহাবীদের মনোবল অটুট রাখার জন্য তিনি তাদেরকে সাহস দিতে লাগলেন, ধৈর্য ধারণ করতে বললেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার উপদেশ দিলেন। আল্লাহর নবী এভাবে করে সাহাবীদেরকে তিনি সাহস যোগালেন।
এভাবেই আল্লাহ নবী যখন এমন একটি পরিস্থিতি হয় যখন মক্কাতে থাকাই দায় হয়ে পড়ে, তখন আল্লাহ নবী চিন্তা করেন যে কিছুদিনের জন্য মক্কার বাহিরে চলে গেলে ভালো হয়, এবং সেই উদ্দেশ্যেই আল্লাহ নবী, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, এবং একসময় তায়েফের উদ্দেশ্যে আল্লাহর নবী রওনা হলেন। তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করবে, সেখানে ইসলামের বাণী, ইসলামের দাওয়াত পেশ করবেন, এই চিন্তায় আল্লাহ নবী এই মক্কা থেকে বের হলেন। চিন্তা করুন, কোথায় মক্কা আর কোথায় তায়েফ, যেখানে পায়ে হেঁটে পথ চলার জন্য আল্লাহ নবী বের হলেন, যখন সেখানে না ছিল কোনো মোটর গাড়ি, না ছিল কোনো উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা। সম্পূর্ণ এই মক্কা থেকে পায়ে হেঁটে আল্লাহ নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ নবী যখন তায়েফে পৌঁছলেন, তায়েফবাসীদের কাছে যখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিলেন, তায়েফবাসী সমস্যারে বল তারা সবাই বলল যে শুনেছি মক্কাতে একজন মিথ্যা নবীর আবির্ভাব হয়েছে, তাহলে তুমি সেই মিথ্যাবাদী নবী। বলুন নাউযুবিল্লাহ। তারা বলল লা উমিনু বিকা লা উসাদ্দিকুকা, আমরা তোমার উপর কখনোই বিশ্বাস স্থাপন করব না, ওয়ালা উসাদ্দিকুকা, এবং তোমাকে কখনোই আমরা সত্যবাদী হিসেবে স্বীকার করব না। কুরাইশদের অত্যাচারের মাত্রা বাড়লে আল্লাহ নবী আশ্রয়ের জন্য এই তায়েফে গমন করেন, এবং আল্লাহ নবীর সাথে তখন তার সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফ একটি উর্বর ভূখণ্ড, আঙ্গুর, বেদানা ইত্যাদি সুমিষ্ট ফলের জন্য বিখ্যাত ছিল। মক্কা থেকে 70-80 মাইল দূরে অবস্থিত তায়েফ নগরী ছিল মক্কার পরই একটি প্রসিদ্ধ শহর। তায়েফে তখন বহু সম্ভ্রান্ত ব্যক্তি বাস করতেন। তাদের মধ্যে প্রধান গোত্র সাকিফের ইয়ালিল, মাসুদ এবং হাবিব নামক 3 ভাইয়ের প্রতিপত্তি ছিল সর্বাধিক। আল্লাহ নবী তাদের কাছে ইসলামের দাওয়াত প্রদান করলে তারা ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে। একইভাবে বললেন যে তুমি বেশ রাসূল বটে, তুমি তো কাবার গেলাফ ছিন্ন করতে বসেছ। দ্বিতীয় আরেক ভাই বলে উঠল যে আল্লাহ তো আর কোনো লোক পেলেন না, তোমার মতো একজনকেই রাসূল করে পাঠিয়েছেন। আরেকজন বলতে লাগলো যে আমি তোমার সঙ্গে বাক্যলাপ করতে চাই না, কারণ তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হও তবে তো তোমার সাথে কথা বলা বেয়াদবি হবে, আর তুমি যদি ভণ্ড এবং মিথ্যাবাদী হও তবে ভণ্ড লোকদের সঙ্গে কথা বলা অনুচিত। তাদের রূঢ় প্রত্যাখ্যান মহানবীকে নিরুৎসাহিত করল না। তিনি তাদের অনুরোধ করলেন এ সম্পর্কে নিরপেক্ষতা রক্ষা করতে, কারণ তারা যদি লোকজনকে খেপিয়ে তোলে তবে ইসলাম প্রচার অসম্ভব হয়ে পড়বে। কিন্তু তারা সে অনুরোধ রক্ষা না করে তায়েফের ইতর শ্রেণীর লোক এবং গোলামদের দ্বারা তা বিরুদ্ধে খেপিয়ে দিল। তিনি পথে বের হলেই তারা তাকে 4 দিক থেকে জড়ো হয়ে হট্টগোল বাঁধিয়ে দিত, আল্লাহ নবীর উপর ইট পাটকেল নিক্ষেপ করত। কিন্তু আল্লাহ নবী তাদের এই অসদাচরণের প্রতি ভ্রুক্ষেপ না করে ঘরে ঘরে পথে পথে ইসলাম প্রচার করতে লাগলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে একদিন নয় 2 দিন নয় 10 দিন নিরলস চেষ্টার পরেও কেউ ইসলাম ধর্ম গ্রহণ করল না। অবশেষে তার জীবন সংশয়াপন্ন হয়ে উঠলে তিনি যায়েদকে নিয়ে মক্কায় প্রত্যাবর্তনের সংকল্প করেন। এই সময় পাষণ্ডদের অত্যাচার চরমে পৌঁছে যায়। উচ্ছৃঙ্খল ব্যক্তিরা আল্লাহ নবীর চলার সময় পথের 2 দিক থেকে তার পায়ে প্রস্তর পাথর নিক্ষেপ করতে থাকে। আল্লাহ নবী তিনি রক্তক্ষরণ এবং পায়ের ব্যথায় অবসন্ন হয়ে মাটিতে বসে পড়লে কাফেররা তার বাহু ধরে উঠিয়ে দিয়ে বলতো চলে যাও। তিনি চলা শুরু করলে আবার পুনরায় এই পাথর নিক্ষেপ করতে থাকতো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ চেষ্টায় আল্লাহ নবীকে রক্ষা করতে চেষ্টা করতেন, এবং তিনি চলশক্তি হারিয়ে ফেললে তাকে কাঁধে করে কোন ক্রমে নগরীর বাইরে নিয়ে আসেন এবং মক্কার সম্ভ্রান্ত নাগরিক উতবা ইবনে রবিয়া এবং তার ভাই সাইবার আঙ্গুর বাগানে গিয়ে আশ্রয় নেন। আল্লাহর নবীর
আল্লাহ নবীর রক্ত রঞ্জিত পদযুগল এবং অবসন্ন দেহ দেখে তারা দুঃখিত হলো এবং তাদের একজন গোলাম ছিল আদ্দাস নামক, তাদের একজন খ্রিস্টান গোলামকে ডেকে আল্লাহ নবীকে 100টা আঙ্গুর দিতে বলল। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে সেই আঙ্গুর মুখে দেন এবং তার মুখে বিসমিল্লাহ এই শব্দ শুনে সেই আদ্দাস বিস্মিত হয়। সে তো এদেশের কোনো লোকের মুখে এই বাক্য শুনিনি। আল্লাহ নবী তার পরিচয় জানতে চাইলে সে বলল, আমি খ্রিস্টান এবং আমার বাড়ি মুসেলের নিনাওয়াতে। আল্লাহ নবী বললেন, ওরা তো মহাপুরুষ ইউনুস বিন মাত্তার বস্তি। আদ্দাস জিজ্ঞেস করলো যে আপনি তার সম্বন্ধে আপনি কি করে জানলেন? আল্লাহ নবী বললেন যে তিনি তো আমার ভাই, তিনিও নবী আর আমিও নবী। এই কথা শুনে সেই আদ্দাস আল্লাহ নবীর হাত পা মস্তক চুম্বন করা শুরু করে এবং ওতবা এবং আদ্দাসের সামনেই এটা করতে থাকে এবং আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবীর সামনেই এই ওতবা এবং আদ্দাসের উপর বিরক্ত হয়ে বলে যে তোমাদের ধর্ম হতে এই নবী ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু আদ্দাস কোনো বাধাই মানল না। আদ্দাস আল্লাহ নবীর হাতে তখন ইসলাম গ্রহণ করে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেবা শুশ্রূষায় অপেক্ষাকৃত সুস্থ হয়ে তিনি নামাজের জন্য ওযু করতে প্রবৃত্ত হন। আল্লাহর নবী তার পায়ের রক্তে তার পাদুকার মধ্যে তার জুতো পায়ের রক্তর মাধ্যমে শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল। অতি কষ্টে আল্লাহর নবী তিনি পায়ের জুতা খুলতে সক্ষম হন। নামাজান্তে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন, যা তায়েফের দোয়া নামে প্রসিদ্ধ। সকল দুঃখ যাতনা ভুলে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ, আমার দুর্বলতা, উপায়হীনতা এবং মানব দৃষ্টিতে হেয়তার জন্য তোমার নিকট আমি ফরিয়াদ করতেছি। হে পরম দয়াময় দয়ালু প্রভু, সকল দুর্বলদের প্রতিপালক তুমি আমারও প্রতিপালক। হে প্রভু, তুমি কাহার নিকট আমাকে সমর্পণ করিতেছ? যে নিষ্ঠুর দুশ্মন আমাকে নিষ্পেষিত করিবে, অথবা যে দরদি বন্ধু আমার দায়িত্বভার গ্রহণ করিবে? যদি তুমি আমার উপর ক্রুদ্ধ না হইয়া থাকো, তাহা হইলে আমি এর কোনই পরোয়া করি না। তোমার আশীর্বাদ, তোমার মঙ্গলই আমার একমাত্র সম্বল। তোমার যে পুণ্য জ্যোতির প্রভাবে সকল তিমিরই সকল অন্ধকারই অপসারিত হইয়া যাবে, যাহার কল্যাণে ইহ পরকালের সকল বিষয়েই শান্তি প্রতিষ্ঠিত হইয়া যাবে। হে সে পুণ্যজ্যোতি আশ্রয় লইয়া প্রার্থনা করিতেছি, যেন তোমার অসন্তোষ হইতে দূরে থাকিতে পারি, যেন তোমার গজব আমাদের উপর আপতিত না হয়। হে প্রভু, তোমার নিকট আমরা আর্তনাদ করিতেছি, যেন সর্বদাই তোমার সন্তোষ লাভ করতে পারি। প্রভু হে, তুমি আমার একমাত্র শক্তি, তুমি আমার একমাত্র সম্বল। এভাবে করে আল্লাহ নবী তায়েফের ময়দানে দুহাত তুলে আল্লাহর নবী আল্লাহর কাছে এভাবে করে প্রার্থনা করেন। আল্লাহ নবী যখন এই তায়েফের ময়দানে যখন ইসলাম প্রচার করতে গেলেন, কোন এক সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, উহুদের চাইতে কোন দুর্দিন কি আপনার জীবনে এসেছে কিনা? আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, তায়েফে আমার জীবনের সর্বাপেক্ষা কঠিন দুর্যোগের সময় এসেছিল। কারণ সেখানে তায়েফবাসীরা ইসলামের দাওয়াত কবুল করবে বলে আমি সেখানে গিয়েছিলাম অত্যন্ত আশা করে, কিন্তু তারা সেখানে আমাকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করলো এবং আমাকে বলল যে তুমি তাহলে মিথ্যাবাদী। আপ্যায়নের পরিবর্তে বাচ্চাদেরকে লেলিয়ে দেয় আর বলে যত পারো মারো পাথর। রক্তে রঞ্জিত নবী তায়েফের ময়দানে আল্লাহ নবীর শরীরে, যেই শরীরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই শরীরে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত বড় বড় পাথর যখন খণ্ড খণ্ড হয়ে যায়, সে পাথরগুলো টুকরো ধারালো তরবারির ন্যায় তীক্ষ্ণ এবং ধারালো হয়। প্রতিটি টুকরা পাথরের আঘাতে নবীর দেহে ক্ষত বিক্ষত করে রক্ত প্রবাহিত হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনে সবচেয়ে কঠিন দিন কোন সময় এসেছে, সবচেয়ে বেশি কষ্টের? প্রশ্ন শুনে আল্লাহ নবীর তায়েফের কষ্টের স্মৃতি নবীর চোখের সামনে ভেসে উঠেছে। সুদূর মক্কা থেকে
পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে হেঁটে তায়েফে আল্লাহ নবী পৌঁছেন। দিনের দাওয়াত দিতে গিয়ে যে রক্ত আমার ঝরেছে, সেই দিনগুলো বড় কষ্টের, আয়সারে বড় কষ্টের। শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচে নেমে পায়ের জুতা মোবারকে গিয়ে জমা হয়েছে। আল্লাহ নবী পা খুলতে গিয়ে জমাট রক্তে পা আটকিয়ে গেছে। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রক্ত মোবারক এই জমিনে লাগলে ফসল হবে না। জিবরাইল আমিন আসিয়া দেয় নবীকে জানাইয়া, এই জমিনে রক্ত পড়লে ফসল হবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমার সাথে 2 জন ফেরেশতা পাঠাইয়াছেন, আপনি যদি হুকুম দেন তাহলে পাহাড় ঘেরা এই তায়েববাসীকে এই 2 ফেরেশতা পাহাড়কে একত্রিত করে পিষে নিশ্চিহ্ন করে দিবে। নবী আমার বললেন, জিবরাইল, বুইস্তু রাহমাতাল লিন্নাস, আমাকে না আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইয়াছে। অতঃপর নবী আসমানের দিকে হাত উঠালেন, বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ হে আল্লাহ, হে প্রভু, আমার এই কওমকে তুমি হেদায়েত দান করো। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি যে তোমার নবী সে কথা তারা জানে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়ার পরিবর্তে দোয়াই করেছেন, বলেছেন, আজ এরা দ্বীন ইসলাম গ্রহণ না করলেও হতে পারে এদের বংশধরদের মধ্য থেকে এমন ব্যক্তিদ্বয় আসবে যারা আমার দ্বীন গ্রহণ করবে। আর তাই তোই হয়েছে, আর এভাবেই হয়েছে। আল্লাহ নবী পুনরায় মক্কাতে আসেন মাতাম ইবনে আদির তত্ত্বাবধানে, কারণ চাচার মৃত্যুর পর আর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়ে নিজেকে কাফেরদের মুখোমুখি করতে চাইতো না। গোপনে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নবীজি হাবশায় হিজরতের জন্য বলেছেন। আর কিছু মুসলমান ছিল যারা তাদের ঈমান প্রকাশ করেনি। অবস্থা এতটাই নাজুক মনে হয়েছে যে এই বুঝি ইসলামের প্রদীপ নিভে গেল, এমন একটি অবস্থা মক্কাতে হয়েছে। কিন্তু না, মিটমিট করে জ্বলা এই প্রদীপের শক্তি কাফের মুশরিকরা বুঝতে পারে না। আল্লাহ নবী তায়েফ থেকে মক্কায় প্রত্যাবর্তনের পথে মহানবী 10 দিন নাখলা নামক স্থানে অবস্থান করেন। পরে তিনি হেরা পর্বতের গুহায় পৌঁছে জোহরা গোত্রের দলপত্রী আখনাস ইবনে শারিকের নিকট আশ্রয় চেয়ে দূত প্রেরণ করেন। আখনাস সুতা ধরে আশ্রয় প্রদানে অস্বীকৃতি জানায়। পরে সুহাইলের নিকট আশ্রয় চেয়েও ব্যর্থ হন। পরবর্তীতে নওফল প্রধান মুতাইম ইবনে আদিন আশ্রয় চেয়ে তার কাছে লোক প্রেরণ করেন। এই মুতাইমই আল্লাহ নবীর পরিবারকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি আল্লাহ নবীকে আশ্রয় দিতে স্বীকৃতি জানিয়ে সদল বলে অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে কাবা গৃহে গমন করেন এবং ঘোষণা করেন, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুতাইম ইবনে কোনোদিনই কিন্তু ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ নবীর প্রতি সে সর্বদা সহানুভূতিশীল ছিল এবং তার এই মহানুভবতার কথা আল্লাহ নবী চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন। তো যেমন একটি অবস্থা হয়েছে যে মিটমিট করে জ্বলা এই যেন ইসলামের প্রদীপ যেন এখনোই নিভে গেল। কিন্তু না, মিটমিট করে জ্বলা এই প্রদীপের শক্তি কাফের মুশরিকরা বুঝতে পারে না। তারা বলে, এই তো আমাদের বিজয়। আর আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করবেন সমস্ত দিনের উপরে, তাতে কাফের মুশরিকদের অন্তরে যতটাই কারাহিয়াত আসুক না কেন, ইসলামের পতাকা উড্ডীন করতে হলে এবং জান্নাতে যেতে হলে তার বিনিময়ে জান এবং মাল এই 2 সম্পদ অকাতরে বিলিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাদিসের ভাষায় ওই বৎসরকে আমিরুল হুজুন, পেরেশানি ও কষ্টের বৎসর বলা হয়। কারণ প্রথমত চাচা আবু তালেবের মৃত্যু হয়, দ্বিতীয়ত তায়েফের ময়দানে আল্লাহ নবী পাথরের আঘাতে রক্তে রঞ্জিত, তৃতীয় হলো তার কিছুদিন পরই ইসলামের সবচেয়ে বড় মুহসিনা, দুঃখ কষ্টের সমান অংশীদার, সর্বদা সান্ত্বনা ও সাহস জুগিয়েছেন যিনি,
সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেন এবং ওই সময় আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইউসুফ অবতীর্ণ হয়। সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইউসুফ অবতীর্ণ হয় মক্কাতে। নবুয়তের 23 বৎসর জীবনে আল্লাহ নবীর 13টি বৎসর কেটেছে মক্কায়, 10 বৎসর মদিনায়। আল্লাহ নবীর উপর জীবনে কষ্টের এমন কোন মারহালা আল্লাহ নবী অতিক্রম করেনি যে কিয়ামত পর্যন্ত কোন উম্মত বলতে পারবে যে নবীর চেয়ে আমার কষ্ট বেশি। শুধু ক্ষুধার যন্ত্রণাতেই আল্লাহ নবী পেটে 6 থেকে 7 খান পাথর বেঁধেছেন। মাসের পর মাস কেটে গেছে, মা ইয়াতাগায়্যারুল লাউন, আল্লাহ নবীর চেহারার রং ক্ষুধার কারণে চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছে। ক্ষুধার কষ্টে জন্মের 3 মাস পূর্বে আল্লাহ নবী পিতাকে হারিয়ে ফেলেন। মায়ের সাথে মদিনা থেকে ফেরার পথে রাস্তার মধ্যে মা আমিনাও দুনিয়া ছেড়ে চলে যান। 6 বৎসর বয়সে পিতামাতার আদর স্নেহ থেকে আল্লাহ নবী বঞ্চিত হয়ে যান এবং 12 বৎসর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যান। ইসলামের প্রচারের কঠিন সময়ে চাচা আবু তালেবও বিদায় হয়ে গেলেন। মক্কাতে লাঞ্ছনা বঞ্চনা, নবীর শরীরে ময়লা নিক্ষেপ, থুথু নিক্ষেপ আর তায়েফে পাথর নিক্ষেপ। নবীর প্রিয় সহধর্মিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন। এই বিশাল ত্যাগের বিনিময়ে আল্লাহর নবী আমাদের কাছে এই ইসলাম প্রচার করে গেলেন। আর আল্লাহ নবীর এই বিশাল ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, বিধায় আমাদের কাছে শুকরিয়া নেই। আচ্ছা, এদিকে আবু জেহেলের সন্দেহ, মুসলমানরা যদি হাবশায় গিয়ে ঘাঁটি গেড়ে বসে শক্তি যোগায় তাহলে সমস্যা। তাই আবু সুফিয়ানের নেতৃত্বে বাদশাহ নাজ্জাশীর জন্য হাদিয়া তোহফা সহ লোক পাঠানো এবং বাদশাকে এসে বোঝানো যে আমাদের কিছু গোলাম, কিছু লোক আমাদের ধর্ম ছেড়ে পলায়ন করে আপনার দেশে আশ্রয় নিয়েছে, এদেরকে আমাদের হাতে সুপুর্দ করেন, কারণ এরা না আপনার ধর্ম ঈসাই গ্রহণ করেছে, উল্টো আমাদের ধর্ম ত্যাগ করেছে। এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আপনার এই রাষ্ট্রে, সুতরাং এদেরকে আমাদের কাছে ফেরত পাঠান। অতঃপর বাদশাহ সমস্ত কথা শুনে ফয়সালা দেওয়ার আগে উভয় দলকে দরবারে ডাকলেন। কাফেরদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান আর মুসলমানদের নেতৃত্বে ছিল হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহ জিজ্ঞেস করলেন, হে জাফর, তোমরা কোন ধর্মের? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জ্বালাময়ী বক্তৃতা দেন। বলেন, বাদশাহ নামদার, আমরা এতদিন অন্ধকারে ছিলাম, মাটি দিয়ে মূর্তি বানিয়ে খোদা বলে পূজা করতাম, হারাম পন্থায় অন্যের মাল ভক্ষণ করতাম, জেনা, চুরি, কতল, মৃত্যু, জানোয়ার ভক্ষণ ইত্যাদিতে আমাদের সমাজ অন্ধকারে ডুবেছিল। অতঃপর ইন্নাল্লাহ মান্না আলাইনা ওয়া রাসূলিনা মিন কুরাইশ, অতঃপর আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন, যিনি কুরাইশ বংশ থেকে। এমন একজন নবী আসলেন আর তিনি উত্তম আখলাক দিয়ে এসব কিছু পরিত্যাগ করে এক আল্লাহতে বিশ্বাসী হতে বললেন, সমস্ত অন্যায় পন্থাকে হারাম বলে ঘোষণা করলেন এবং তার উপর কোরআন অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে। সে অনুযায়ী তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন। এই পর্যন্ত বলার পর সেই বাদশাহ নাজ্জাশী বলল যে, জাফর, তুমি যেই কোরআনের কথা বললা তা কি তুমি জানো? জানলে একটু বলো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা মারইয়াম তেলাওয়াত শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরাতুল মারইয়াম থেকে এভাবে করে তেলাওয়াত করতেছিলেন। হযরত জাফর কুরাইশি, আরবি, মধু নিঃসৃত কোরআনের আওয়াজ বুলন্দ স্বরে পড়তেছে।
আর বাদশাহ অপলক নেত্রে তাকিয়ে শিহরিত শরীরে চোখের পানি ছেড়ে দিয়েছে, ছাড়তে বাধ্য হলেন। বললেন, হে জাফর, আল্লাহর কসম, এ তো হুবহু সেই ঈসা নবীর বাণী নেয়, কখনো তোমাদের প্রতি জুলুম হবে না, তোমরা আমার দেশেই থাকো। আবু সুফিয়ান দেখল যে সর্বনাশ হতে চলেছে, এত কষ্ট করে মক্কা থেকে আসলাম, বাদশাকে কত হাদিয়া তোহফা দিলাম, বাদশাহ সেই হাদিয়া তোহফাগুলো ফেরত দিল। তো পরের দিনে আবু সুফিয়ান বুদ্ধি করে আবারও বাদশাকে গিয়ে বলল যে, বাদশাহ, ওরা তো ঈসাকে মানে না, বরং ঈসাকে অপমান করে, ঈসা আলাইহিস সালামকে মানে না এবং তাকে অপমান করে। তো বাদশাহ যেহেতু তিনি ঈসাই ধর্মের ছিলেন, অর্থাৎ খ্রিস্টান ছিলেন, তো তাই পরের দিন আবারও বাদশাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, জাফর, তোমার নবী ঈসার ব্যাপারে কি বলে? হাল বাআকা শাইউন ফি ঈসা। এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার প্রতি উত্তরে এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় রুকু থেকে সূরা কাহফের, সূরা মারইয়ামের দ্বিতীয় রুকু থেকে পড়া শুরু করলেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হে রাসূল, বর্ণনা করুন এই কিতাবের মধ্যে উল্লেখিত মারইয়ামের কথা, যখন তিনি তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। অতঃপর তাদের হতে নিজেকে আড়াল করবার জন্য তিনি পর্দা করলেন। অতঃপর আমি তার নিকট আমার রূহকে জিবরাইলকে পাঠালাম, তিনি তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারইয়াম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার হতে দয়াময়ের আশ্রয় নিচ্ছি। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। অতঃপর তিনি বললেন, আমি তো শুধু তোমার প্রতিপালক থেকে প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। মারইয়াম আলাইহিস সালাম বললেন, কেমন করে আমার ছেলে হবে, অথচ আমাকে তো কোনো পুরুষই স্পর্শ করে নাই, আর আমি তো ব্যভিচারী নয়। অতঃপর বলা হলো, ক্বালা কাযালিকি, তিনি বললেন, এরূপই হবে, এবং তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আমার জন্য সহজ এবং তাকে আমি এই জন্য সৃষ্টি করব যে তিনি মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহের প্রতীক হবেন। আর এইটা তো একটা সিদ্ধান্তকৃত ব্যাপার। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন। ফাআজাহাল মাখাদ ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। অতঃপর প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষের তলে আসন নিতে বাধ্য করলো। তিনি বললেন, হায়, এর পূর্বে আমি যদি মরে যেতাম এবং লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে পুরা রুকু পড়লেন। অতঃপর যখন এইখানে পুছলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুন ভগ্নী, তোমার পিতা তো অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিলেন না কোনো ব্যভিচারিণী। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। অতঃপর মারইয়াম আলাইহিস সালাম তার নিজ ভূমিষ্ঠ সন্তানের দিকে ইঙ্গিত করলেন। আর সেই সমস্ত লোকরা বলল যে এই কোলের শিশু কিভাবে তাদের সাথে, এই কোলের শিশুর সাথে কিভাবে আমরা কথা বলবো, এই কোলের শিশু কিভাবে আমাদের সাথে কথা বলবে, কেমন করে সে আমাদের সাথে কথা বলবো, আমরা তার সাথে কেমন করে কথা বলবো। যখন মরিয়ম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের মাকে যখন এভাবে লোকেরা যখন বাকবিতণ্ডা করতেছিল, সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোলনা থেকে বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
সেই শিশুটি বলে উঠল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এই শিশুকালই বলে উঠলেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। শুধু তাই নয়, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, এবং যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন নামাজ এবং যাকাত আদায় করি। শুধু তাই নয়, অবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, এবং আমার মাতার প্রতি আমি যেন অনুগত থাকি এবং তিনি আমাকে কোনো অহংকারী এবং হতভাগা করেন নাই, বরং আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি এবং যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত হয়ে পুনরুত্থিত হব। আল্লাহ বলেন, এইটাই হলো যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, ইনি হলেন মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য কথা, এটাই হলো সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করতেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পর্যন্ত যখন পড়লেন যে আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে, আমার আগমন বরকতময় এবং আমাকে নামাজ ও যাকাতের নিদর্শন দেওয়া হয়েছে। বাদশাহ নাজ্জাশী যখন শুনলেন, সর্বশেষ বললেন, জাফর আর বলতে হবে না, এটাই সেই কোরআন, এটাই কোরআন আর এটাই চিরসত্য। এর পরের দিন রাত্রে ডেকে ডেকে সেই বাদশাহ নাজ্জাশী চুপে চুপে জাফরের কাছ থেকে এই বাদশাহ কোরআন শুনত এবং এই বাদশাহ গোপনেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাদশাহ কোরআনের আয়াত শুনে নাজ্জাশীর অন্তঃকরণ ভক্তিপ্লুত হয়ে ওঠে। বাদশাহ নাজ্জাশীর চোখে বিন্দু বিন্দু অশ্রু দেখা দেয়। খ্রিস্টান পাদ্রীরাও ভক্তি কেঁদে ফেলে। সম্রাট বললেন, এই কালাম এবং ইনজিল অর্থাৎ বাইবেল একই বাতির আলো, তোমরা আমার রাজ্যে নির্ভয়ে বাস করো, আমি কখনো তোমাদেরকে বহিষ্কার করব না। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করত, কিন্তু মুসলমানরা তাকে কোরআনের বাণী অনুসরণ করে আল্লাহর বান্দা বলতো। কোরআন বলে যে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহিমাময়, তিনি যখন কিছু ঠিক করেন তখন বলেন হও এবং তা হয়ে যায়। তো কোরাইশ দূতরা ভাবলো যে নাজ্জাশী যদি জানতে পারে যে মুহাজিররা ঈসাকে আল্লাহর দাস বলে গণ্য করে তবে হয়তো তাদেরকে তাড়িয়ে দিবে। পরের দিন আমর ইবনুল আস নাজ্জাশীর দরবারে গিয়ে বলল যে মুসলমানদের ধর্মের আরেকটা দিক আছে, তারা ঈসা সম্বন্ধে খুব হীন ধারণা পোষণ করে, আপনি তাদের ডেকে জিজ্ঞেস করেন। মুসলমানরা উপস্থিত হলে তিনি তাদের জিজ্ঞেস করেন যে মারিয়াম পুত্র ঈসা সম্বন্ধে তোমরা কি বলো? জাফর উত্তর দিলেন, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর রূহ এবং তার বাণী যা তিনি মরিয়মের উপর নিক্ষেপ করেছিলেন। নাজ্জাশী তার হাতের বেদ দিয়ে মেঝেতে একটি রেখা টেনে অত্যন্ত আনন্দ উৎফুল্ল হর্ষোৎফুল্ল কণ্ঠে বলে উঠলেন, আমার ধর্ম এবং তোমাদের ধর্ম হে জাফর, এর মধ্যে একই রেখা থেকে, এই একটি রেখা থেকে বেশি পার্থক্য নাই। দরবারে উপস্থিত পাদ্রীরা ঈসাকে আল্লাহর তনয় না বলে আল্লাহর বান্দা বলায় দুঃখিত হয়। সভাস্থলে মৃদু গুঞ্জরণ ওঠে। নাজ্জাশী সেদিকে ভ্রুক্ষেপ না করে মুহাজিরদের বললেন, অর্থাৎ হযরত জাফর বিন আবি তালেবকে বললেন যে তোমরা যাও, আমার রাজ্যে শান্তিতে বাস করো এবং পর্বত পরিমাণ স্বর্ণের বিনিময়ে হলেও আমি তোমাদের কাউকে বহিষ্কার করব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেশের ঈসাই পাদ্রীরা বাদশার কাছে সমবেত হয়ে অতঃপর একদিন জানতে চাইল যে বাদশাহ এখন কোন অবস্থায়, তিনি কি মুসলমান হয়ে গেছেন না তিনি এখনো সেই আগের ধর্মেই আছেন। তো দেশের ঈসাই পাদ্রীরা বাদশার কাছে সমবেত হয়ে জানতে চাইল এবং বাদশাহ বিদ্রোহের ভয়ে কৌশলে এড়িয়ে গেলেন। বুকের মধ্যে কোরআনের অংশ ঢেকে রেখে পাদ্রীদের স্বীকারোক্তি দিতে বুকে হাত দিয়ে বললেন যে হ্যাঁ, এটার উপরই তো আমার ঈমান, শুধু তোমাদের পরীক্ষা করলাম। ইঙ্গিত ছিল আসলে কোরআনের প্রতি, যা পাদ্রীরা কেউ বুঝতে পারেনি এবং নাজ্জাশী পরিপূর্ণ পাকা মুসলমান হয়ে যায়। এর পরবর্তীতে একসময় এই রাজ্যের নীল নদ তীরবর্তী অঞ্চল আক্রান্ত হওয়ার উপক্রম দেখা দিলে মুসলমানরা নিজেদের জীবন বিপন্ন করে সম্রাটকে সাহায্য করতে অগ্রসর হয়। ইতিমধ্যে পাদ্রীদের প্ররোচনায় দেশবাসী নাজ্জাশীর বিরুদ্ধে একসময় আস্তে আস্তে জিনিসটা যেহেতু সবার কাছে প্রকাশ হয়ে যায় এবং এই দেশে বিদ্রোহী হয়ে ওঠে এবং একসময় এই বাদশাহ নাজ্জাশীর প্রসাদ ঘেরাও করে। সম্রাট এই বাদশাহ নাজ্জাশী তাদের উত্তেজিত কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন যে তাদের অভিযোগ ধর্ম সংক্রান্ত বিষয়।
তিনি মুসলমানদের ডেকে বললেন, তোমাদের জন্য নৌকা তৈরি আছে, যদি এরা আমাকে সিংহাসনচ্যুত করে তবে তোমরা এদেশ ছেড়ে চলে যাবে, অন্যথায় যাওয়ার প্রয়োজন নাই। এরপর তিনি একখণ্ড কাগজে লেখেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, ঈসা ইবনে মারিয়াম আল্লাহর বান্দা, রূহ এবং কালেমা, যে কালেমাকে তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন। কাগজের টুকরাটি জুব্বার মধ্যে রেখে তিনি উত্তেজিত জনতার সম্মুখে এসে দাঁড়ালেন এবং তাদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের সম্রাট হওয়ার যোগ্য ব্যক্তি নয়? তারা এক বাক্যে স্বীকার করল যে তিনি যোগ্যতম ব্যক্তি। আবার জিজ্ঞেস করলেন, আমার চরিত্র সম্বন্ধে তোমার ধারণা কি? তারা বলল, উত্তম। পুনরায় বাদশাহ নাজ্জাশী জিজ্ঞেস করলেন, আমার বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি? তারা উত্তর দিল, তুমি আমাদের ধর্মকে বিপন্ন করেছো এবং তুমি ঈসাকে বান্দা বলেছো। নাজ্জাশী জিজ্ঞেস করলেন, তোমরা ঈসাকে কি বলো? তারা বলল, আমরা বলি আল্লাহর ছেলে, আল্লাহর তনয়, নাউযুবিল্লাহ। নাজ্জাশী পূর্বোক্ত কাগজের টুকরোটি হাতে নিয়ে বলল, এই কাগজে যা লিপিবদ্ধ করা হয়েছে ঈসা তার অতিরিক্ত কিছুই নহেন। এতে জনতা সন্তুষ্ট হয়ে সেই স্থান পরিত্যাগ করে চলে যায়। পরবর্তীকালে নাজ্জাশী মৃত্যু সংবাদ পেয়ে আল্লাহ নবী তার গায়েবানা জানাজা নামাজ আদায় করেন। বিদায় নাজ্জাশী মৃত্যুতে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এই বাদশা নাজ্জাশীর জন্য গায়েবানা জানাজার নামাজ পড়েন এবং তিনি বলেন যে, মাতা আখিকুম নাজ্জাশী, তোমাদের ভাই নাজ্জাশী মৃত্যুবরণ করেছে এবং তোমরা জানাজার নামাজ আমার সাথে পড়ো। তো আল্লাহ নবী এই বাদশা নাজ্জাশীর জন্য মক্কাতে গায়েবানা জানাজা নামাজ পড়েছেন। আর এটা কি গায়েবানা জানাজা নামাজ পড়ার পক্ষে দলিল পেশ করেছেন সমস্ত ইমামগণ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিকি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলী, তারা সবাই এই সপক্ষে গায়েবানা জানাজার পক্ষে তারা দলিল পেশ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি দলিল পেশ করেছেন গায়েবানা জানাজা না পড়ার পক্ষে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা নামাজ পড়েছেন। তার মধ্যে তার চারটা কারণ ছিল। এর মধ্যে এক নম্বর হলো যে সেখানে কেউ তার জানাজা নামাজ পড়েনি, বিধায় আল্লাহ নবী পড়েছেন। কারণ বাদশাহ নাজ্জাশী যে মুসলমান হয়েছে এই কথাই কেউ জানতো না, তার কেউ সেখানে জানাজা নামাজ পড়েনি, বিধায় আল্লাহ নবী তারা জানাজা নামাজ পড়েছেন। দ্বিতীয় হলো যে বাইতুল মুকাদ্দাসকে জিবরাইল যেমন সামনে আল্লাহ নবীর সামনে কাফেরদের প্রশ্নের উত্তরে বাইতুল মুকাদ্দাসকে যেমন জিবরাইল আমিন আল্লাহ নবীর সামনে উপস্থিত করেছিল, তদ্রূপ নাজ্জাশীকেও আল্লাহ নবীর সামনে উপস্থিত করা হয়, যার কারণে আল্লাহ নবী তার জন্য গায়েবানা জানাজা নামাজ পড়েছেন। তৃতীয় দলিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কত শহীদ তো বিভিন্ন দেশে মারা গেছেন, শহীদ হয়েছেন, কারো জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জানাজা নামাজ পড়েননি। অথচ জানাজা নামাজ তো মূলত দোয়া, আল্লাহ নবীর দোয়া কার না প্রয়োজন, কিন্তু আল্লাহ নবী তো কারোর জন্য এভাবে জানাজা নামাজ পড়েননি। চতুর্থ কারণ হিসেবে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ নবী এক মহিলার কবরের উপর জানাজা পড়েছেন, বলেছেন যে দুল্লুনি আলা কবরিহা ফাসাল্লি আলা কবরিহা, যেই মহিলাকে আল্লাহ নবী কথা দিয়েছিলেন যে তার জানাজা পড়বেন, কিন্তু আল্লাহ নবী যখন সেই মহিলা যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ নবীকে জানানো হয়নি, বরং সাহাবীরাই কবর দিয়েছিল। তো পরবর্তীতে আল্লাহ নবী যখন সেই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে তো বহুত আগেই মারা গেছে। তো আল্লাহ নবী তার কবরের কাছে যান এবং তার জানাজা নামাজ পড়েন। তো যার মৃত্যুর খবর আল্লাহ নবী জানতেন না, তো গায়েবানা জানাজাও তো আল্লাহ নবী মদিনাতে বসে পড়তে পারতেন, কিন্তু পড়েন নাই, কিন্তু সেই কবরের কাছে কেন গেলেন? তো এ সম্পর্কে এই সমস্ত জিনিস সামনে রেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন গায়েবানা জানাজা না পড়ার পক্ষে দলিল হিসেবে তিনি বলেছেন। তো নাজ্জাশীর দরবারে আবু সুফিয়ান বিফল মনোরথ হয়ে মক্কাতে ফিরে আসে আর বলে যে মুসলমানদেরকে আমি মক্কাতেই দেখে নেব। আর এর কিছুদিন পরেই মক্কাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। তো এর কিছুদিন পরই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা অনৈক্য ছিল, অনভিপ্রেত, এবং এই জন্য তিনি আল্লাহ নবীকে দায়ী করতেন। অর্থাৎ এই যে পারিবারিক ভাঙ্গন এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার এই অনৈক্যটা ছিল অনভিপ্রেত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং তিনি সিদ্ধান্ত করেন যে এই লোকটিকে যদি আমরা দৃশ্যপট থেকে সরিয়ে দিলে তাহলে আর কোনো বিপদ থাকবে না, মক্কায় শান্তি ফিরে আসবে এবং কাবার মূর্তিগুলোর প্রতিও সবাই শ্রদ্ধাশীল হয়ে উঠবে। সুতরাং তিনি আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত করেন। আবিসিনিয়া থেকে প্রতিনিধি দল অকৃতকার্য হয়ে প্রত্যাবর্তন করলে তার সংকল্প আরো দৃঢ় হয় এবং একদিন উত্তেজিত হয়ে তিনি তরবারি হাতে
আল্লাহ নবীকে হত্যার জন্য বাড়ি থেকে বের হয়ে আল সাফার দিকে রওনা হন। মাখজুম গোত্রের এক যুবক মুসলমানদের ব্যবহারের জন্য আল সাফাতে একটি প্রকাণ্ড বাড়ি দান করেছিলেন। এই বাড়িতে মুসলমানরা মিলিত হতো এবং নামাজ পড়ত। এখানে সভা করার জন্য স্ত্রী লোকসহ প্রায় 40 জন মুসলমান মিলিত হয়েছিল এবং আল্লাহ নবীও এখানে উপস্থিত আছেন শুনতে পেয়ে ওমর সিদ্ধান্ত করে যে অতর্কিতভাবে এই গৃহ আক্রমণ করে সভা ভেঙে দেবে এবং আল্লাহ নবীকে হত্যা করবে। লম্বা পা ফেলে ফেলে সেই আল সাফার বাড়ির দিকে যাওয়ার পথে তার সঙ্গে নাইমের দেখা হয়। নাইম ছিল তার বন্ধু এবং নিজ গোত্রের লোক। নাইম জানতে চাইলে সে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে। সে বলল, আমি মুসলমানদের সবাই যাচ্ছি মুহাম্মদকে হত্যা করতে। ওমর রাগত কণ্ঠে উত্তর দিল, নঈম গোপনে ইসলাম গ্রহণ করেছিল। ওমরের কথা শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠল। সে বলল, সর্বোত্তম কাজ হবে তুমি ফিরে গিয়ে প্রথমে তোমার নিজ পরিবারকে শায়েস্তা করো। অতঃপর ওমর জিজ্ঞেস করলেন যে আমার পরিবার কি হয়েছে? জিজ্ঞেস করল ওমর। নাইম উত্তর দিল, তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, আগে তাদের শায়েস্তা করো। হযরত ওমর অতি দ্রুত তার বোনের বাড়ি গেলেন। নঈমের খবর যথার্থ মনে হলো। বোনের বাড়ির দরজায় পৌঁছে তিনি কোরআন পাঠের শব্দ শুনলেন। তিনি জানতেন না যে তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। তিনি কোরআন পাঠের শব্দ শুনে বিস্মিত হন। তখন খাব্বাব নামে প্রাথমিক কালের একজন মুসলমান সদ্য অবতীর্ণ সূরা তাহার একটি কপি সঙ্গে এনে সুললিত কণ্ঠে স্বামী স্ত্রীকে আবৃত্তি করে শোনাচ্ছিলেন। খাব্বাব ছিলেন কৃতদাস এবং সেকালে কৃতদাসকে হত্যা বা অঙ্গহানি করা অপরাধ ছিল না। বাইরে ওমরের কণ্ঠ শুনে খাব্বাব প্রাণের ভয়ে আত্মগোপন করেন। তড়িৎ বেগে ওমর কক্ষের ভিতর প্রবেশ করে এবং বজ্র কণ্ঠে জিজ্ঞেস করে, এখানে কি অপকর্ম হচ্ছে? অতঃপর তার বোন বলো, কিছুই না। তো স্বামী স্ত্রী ভীত কণ্ঠে উত্তর দেয়, আল্লাহ। অতঃপর ওমর বলে উঠল, আল্লাহর শপথ, আমি নিজ কানে শুনেছি। ওমর বলল, আমি আরো শুনেছি যে তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। ওমর তার ভগ্নিপতি সাঈদকে প্রহার করতে থাকলে ফাতেমা তার স্বামীকে রক্ষা করার জন্য ছুটে আসে। রাগের মাথায় ওমর বোনকেও আঘাত করে। তারা বলে উঠল সমস্বরে যে হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি। তারা দৃঢ় কণ্ঠে বলে উঠল যে আমরা এক আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের উপর বিশ্বাস এনেছি, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ওমর তার বোনের মুখমণ্ডলে রক্ত ঝরতে দেখে আর স্থির থাকতে পারল না। অতঃপর বলল, তোমরা এই মাত্র যা পড়ছিলে আমাকে দাও। ওমর বললেন, আমি দেখতে চাই মুহাম্মদ কি বলে। ইতিমধ্যে ফাতেমা পাণ্ডুলিপিখানা জামার নিচে লুকিয়ে ফেলেছিলেন। দীপ্ত কণ্ঠে তিনি বললেন, হে ভ্রাত, হে ভাই, আপনি মূর্তি পূজক না পাক, শুধুমাত্র যারা পাক পবিত্র তারাই এটা ধরতে পারে। সুতরাং ওমর বাইরে গিয়ে উজু করে এসে পুনরায় পাণ্ডুলিপিখানা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে এটা তিনি ফিরিয়ে দিবেন। ওমর খুব ভালোভাবেই লেখাপড়া জানত এবং সহজেই পড়তে পারলেন। আলোচ্য সূরাটিতে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যে হে নবী, আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করি নাই, বরং কোরআন অবতীর্ণ করেছি তাদের জন্য একমাত্র যাহারা ভয় করে, তাদের উপদেশার্থী, এবং যিনি সমস্ত আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়েছেন, ইহা তাহার নিকট হইতে অবতীর্ণ, দয়াময় আরশে সমাসীন। তো এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন নিজেই এবং বললেন, আহা কি চমৎকার কথা। হযরত ওমর বলে উঠলেন, এই কথা শুনে খাব্বাব গোপন স্থান থেকে বেরিয়ে এসে উচ্চকণ্ঠে বলতে লাগলো, হে ওমর, আল্লাহর দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, আল্লাহর রাসূল আপনার দীক্ষার জন্য দোয়া করেছেন। হযরত ওমর পুনরায় তরবারি আল সাফা বাড়ির দিকে দ্রুত পায়ে রওনা হলেন। সভা তখনও চলতেছিল। সেখানে পৌঁছে দরজায় করাঘাত করলে একজন মুসলমান দরজার ফাঁক দিয়ে দেখে ভীত কণ্ঠে আল্লাহ নবীকে বললেন যে তরবারি হাতে ওমর। সৌভাগ্যক্রমে সেই সমাবেশে বীর কেশরী হামজা উপস্থিত ছিলেন। তাকে আসতে দেখে তীব্র কণ্ঠে হামজা বললেন, সে যদি গোলযোগ সৃষ্টি করতে চায় আমরা তাকে শায়েস্তা করব। ওমর ভিতরে প্রবেশ করলে আল্লাহ নবী স্বয়ং দ্বার প্রান্তে গিয়ে তার আলখেল্লা ধরে বললেন, হে ওমর, কখন তোমার নির্যাতন বন্ধ করবে? ওমর বিনীত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতে। ওমরের কলেমা পাঠের সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। তার শিষ্যদের কণ্ঠ ভেদ করে ধ্বনি দিয়ে উঠল। সকলেই বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পর ওমর মনস্থ করলেন যে তার দীক্ষা গ্রহণের খবর সবাইকে, বিশেষ করে ইসলামের প্রধান শত্রুদেরকে জানিয়ে দিবেন। দীক্ষা গ্রহণের পরের দিন সকালবেলায় তিনি আবু জেহেলের ঘরে গিয়ে এই খবর দেন। আবু জেহেল তাকে অভিসম্পাদ দিয়ে দরজা বন্ধ করে দেয়। ইসলামের ইতিহাসে হযরত ওমরের দীক্ষা গ্রহণ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা।
যা ইতিহাসের পাতায় পাতায় হযরতে ওমরের জন্য লিপিবদ্ধ হয়ে আছে। হযরতে ওমরের ইসলাম গ্রহণে আল্লাহ নবী পর্যন্ত তিনি সন্তুষ্ট হয়ে যান। কুফরির দিকে চিন্তা করি, আল্লাহ নবীকে হত্যা করতেই হযরত ওমর, যেই ওমর আল্লাহ নবীকে হত্যা করতে বের হয়েছে, সেই ওমরই ইসলাম গ্রহণ করার দ্বারা সৌভাগ্যশীল হয়েছে। আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে ওমর ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। কাফেরদের যন্ত্রণা যিনি আরো তীব্র থেকে তীব্র করেছেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর একদিন রাত্রে দেখলেন উম্মে আব্দুল্লাহ নামক এক মহিলা হাবশা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওমরকে দেখে চুপসে গেল। জিজ্ঞেস করলেন মিন আইনা, বলল ওমর তোমাদের এই কেমন মানবতা, মক্কাতে তোমরা থাকতেও দিচ্ছ না, মক্কা থেকেও বের হতেও দিচ্ছ না, দিন ইসলাম তোমাদের পছন্দ নয়, তাই বলে দিন ইসলাম যারা গ্রহণ করবে তাদেরকে এইভাবে তোমরা আবদ্ধ রাখবা, শাস্তি দিবা, এইটা কোন ধরনের মানবতা? ক্ষুধার্ত রাখবা, এই কি তোমাদের সমাজ? পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আমরা মক্কা ছাড়তেছি, কমপক্ষে এতটুকু তো করো যে আমাদের বাধা দিও না। হযরতে ওমর দেখলেন প্রতিদিন এইভাবে একে অপর থেকে পৃথক হচ্ছে। নিত্যদিনের এভাবে ঘটনা দেখার চেয়ে সবচেয়ে ভালো হয় যে নাহাইতু হাদিহিল কিসসা, অর্থাৎ আমি এই কিসসার সমাপ্তি করে দেই। বনু হাশেম বদলা নিলে হয়তো এতটুকুই হবে যে আমি ওমর মরে যাব, এই তো আর কি হবে। যেই কথা সেই কাজ। বাড়িতে গিয়ে ঘোড়ার খোলা তরবারি নিয়ে এসে ছুটছে, আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে। পথিমধ্যে নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ওমরের গতি আর মনোভাব দেখে বুঝে জিজ্ঞেস করলো আইনা ওমর, কোথায় যাচ্ছ হে ওমর? নাঈম ইবনে আব্দুল্লাহ, যে পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিল, যে ওমর জানতো না, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। হযরতে নাঈম বললেন ওমর চিন্তা করে দেখো, আখের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশি, বনু হাশেম, আব্দুল মুত্তালিব, আব্দে মানাফ গোত্রের বংশধর, এত বড় গোত্র কি তোমাকে এমনিতেই ছেড়ে দিবে? ওমর বলে উঠলো যে সে চিন্তা তো আমি আগেই করেছি, আমি ওমরও শেষ হয়ে যাব, কোনোই পরোয়া নেই। নাঈম চিন্তা করলো যেভাবেই হোক ওমরকে ফিরাতে হবে। তাই বলল ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে নিজের ঘর তো সামলাও, খোদ তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। ওমর শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল, চিৎকার করে বলল ফাতেমা মুসলমান হয়ে গেছে। সাবা ফাতেমা। ওমরের ঘোড়ার গতি আরো বাড়িয়ে উল্কার বেগে ছুটছে বোন ফাতেমার বাড়ির দিকে। দরজায় এসে সজোরে কড়া নাড়ার শব্দেই বোন ফাতেমা বুঝে ফেলেছে আজ ভাইয়ের কাছে, আজ ওমরের কাছে ইমানের পরীক্ষা দেওয়া লাগতে পারে। কারণ তখন বোন ফাতেমা ও তার স্বামী সাঈদ ইবনে যায়েদকে কোরআন শিক্ষা দিতেছিলেন। হযরত খাব্বাব বিনুল আরদ, হযরতে খাব্বাব দরজায় আড়ালে লুকালেন। বোন ফাতেমা দরজা খুলতেই ওমরের প্রশ্ন, মা তাকরাইনা, কি পড়তেছিলে? আঘাতের পর আঘাত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁচাতে তার স্বামী সাঈদ ইবনে যায়েদ কাছে আসলে তাকেও বেদম প্রহার করে। আঘাতে আঘাতে জর্জরিত রক্তাক্ত বোন ফাতেমা। অতঃপর ওমরের বোন ফাতেমা ডেকে বলছে যে ওমর বাহাদুর, কি বাহাদুর, মাহমা সুজা, কত বড় তুমি বাহাদুর, একজন মহিলার সাথে এইভাবে বাহাদুরি দেখাতে ওমর তোমার লজ্জা হয় না? ওমর ভাই তোমার দেহের ধমনীতে, হে ওমর তুমি তোমার দেহের ধমনীতে যেই পিতার রক্ত, আমি ফাতেমা আমার দেহ সেই পিতারই তো রক্ত, সেই পিতা খাত্তাবেরই রক্ত। তুমি আর আমি তো ভাই আর বোন। তোমার পিতা তোমার ধমনীতে যার রক্ত, আমার ধমনীতে তারই রক্ত। সুতরাং শুনে রাখো ওমর, যা পারো করো, দ্বিখণ্ডিত করে ফেলো, তারপর শুনে রাখো লা আতরুকু দীনা মুহাম্মাদান আবাদা, কশিন কালেও দিন ছেড়ে দেব না, যা তোমার যা ইচ্ছা তাই খুশি তুমি করো। বাস এই দুই কথায় আর শেষ। আখের একই পিতার সন্তান। এবার ওমর বলতেছে যে বোন ফাতেমা যা পড়তেছিলে আমাকে একটু দেখাও, কি পড়তেছিলে? বোন বলতেছে গোসল করে আসো, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কারণ মুশরিকরা পৌত্তলিকরা হলো অপবিত্র, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র ছাড়া আর কেউ স্পর্শ করবে না। হযরত ওমর গোসল করে এলেন, হাতে নিয়ে পড়লেন
طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى হযরত ওমর শিক্ষিত ছিলেন হযরত ওমর একাকী পড়তে শুরু করলেন হযরত ওমর তিনি পড়তেছেন আর হযরত ওমরের চোখ দিয়ে ধরধর করে পানি পড়তেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দরজার আড়ালে লুকিয়েছিলেন তিনি হযরত ওমরের চোখে পানি দেখে এই দরজার আড়াল থেকে বের হয়ে আসলেন বললেন ওমর যেই নবীকে তুমি হত্যা করতে বের হয়েছো সেই নবী গত রাতে মক্কার বাবে মুলতাজিমে বসে দোয়া করেছে আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন হে আল্লাহ ইসলাম এবং মুসলমানদের মর্যাদাকে বৃদ্ধি করে দাও এবং এই মক্কার মধ্যে দুই ওমরের যেই কোনো একজন ওমরকে মুসলমান বানানোর দ্বারা ইসলামের সম্মান এবং মুসলমানদের মর্যাদাকে আরো বাড়িয়ে দাও হযরতে খাব্বাব বিন আল-আরদ বলল যে হে ওমর আল্লাহর নবী এই দোয়া করেছেন যে ওমর ইবনুল হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ দ্বারা ইসলামের সম্মানকে বৃদ্ধি করে দাও হযরতে খাব্বাব বলেন ওমর আমার তো মনে হয় সেই নবীর দোয়া তোমার জন্য ওমর কবুল হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বা ওয়াজহাহু ফাবাকা আরো জোরে জোরে কেঁদে কেঁদে বললেন দুল্লুনি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে নবীর দরবারে নিয়ে চলো আমি বড় অপরাধী খাব্বাব আমি বড় অপরাধ করে ফেলেছি হযরত ওমর নবীর দরবারে পৌঁছলেন নবীর কাছে বসা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা ওমরের শরীরে তো ওই পোশাকই ছিল যেই পোশাকে আল্লাহর নবীকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিল বিদায় সাহাবায়ে কেরাম সাবধান হলেন এবং আল্লাহর নবী বললেন যে ওমরকে আসতে দাও ওমরকে কাছে আসলে আল্লাহর নবী বললেন ওমর এখনো কি সময় হয়নি সত্য গ্রহণের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা পায়ের কাছে রেখে মাথা গাইয়ে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুসলমান করেন আমাকে মুসলমান বানিয়ে দেন আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওমরের সাক্ষ্য গ্রহণে ওমর যখন ইসলামের কলিমার শাহাদাত সাক্ষ্য গ্রহণ করলো ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর নবী তাকবীর ধ্বনি দেন আল্লাহর নবী স্বয়ং তাকবীর ধ্বনি দেন বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবারা এতটা খুশি হলেন যে তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত সমস্ত সাহাবীদের মুখে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামের এই মহা স্লোগানে মক্কার পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে এবং হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে অবতরণ করেন বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম ওমর ইসলাম গ্রহণ করেছে তাকবীরের ধ্বনিতে এই স্লোগানে শামিল হয় তখন 40 জন সাহাবী যারা মুসলমান হয়েও গোপনে ছিল ইসলাম প্রকাশ করেনি তারাও আজ বের হয়ে এসেছে সমস্বরে সকলেই উচ্চ কণ্ঠে একটাই আওয়াজ তা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওদিকে মক্কার কুরাইশরাও এই সমস্ত দৃশ্য চোখের সামনে দাঁড়াইয়ে দেখতেছিল হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ হযরতে ওমর মুসলমান হওয়ার পরে কাফেরদের উদ্দেশ্যে প্রকাশ্যে ঘোষণা দেন
কেউ যদি তার সন্তানকে এতিম ও স্ত্রীকে বিধবা করতে চায়, সে যেন ওমরের তরবারির মোকাবেলা করে। আজ থেকে ওমর মুসলমান। হযরত ওমর ছিলেন সুঠাম দেহ এবং লম্বা, একই সাথে দুই হাতে তরবারি চালাতে পারতেন। আওয়াজ ছিল সুউচ্চ স্পষ্ট, কানা জাহিরাস সাউত। এবং কিছু কিছু কিতাবে লেখা আছে যে হযরত ওমর রাগান্বিত হয়ে ধমক দিলে মহিলাদের হামেলা পড়ে যেত, এবং যেই ওমর যেই রাস্তা দিয়ে ওমর চলতো, শয়তান তখন অন্য রাস্তায় চলতো। এবং কেউ কেউ লিখেছেন যে আইন মিম র ওমর বুকের উপর ইঙ্গিতে লিখে রাখলে সে রাত্রে শয়তানের ফাঁদ থেকে, অর্থাৎ ইহতিলাম থেকে, স্বপ্নদোষ থেকে বেঁচে থাকা যায়, ইত্যাদি অনেক প্রশংসা বিভিন্ন গ্রন্থে লেখা আছে। অবশ্য এগুলো সহিহ গ্রন্থে কোনো এর উল্লেখ নাই। যাই হোক, স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ওমরকে যেই মর্যাদা দিয়েছেন তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তাই যথেষ্ট। এর মধ্যে এক নম্বর হলো প্রত্যেক ব্যক্তি ইসলাম চেয়েছে, আর স্বয়ং ইসলাম এবং নবী ওমরকে চেয়েছে। দুই নম্বর হলো প্রত্যেক ব্যক্তির জন্য নবীর দোয়া ছিল ইসলাম গ্রহণের পর, আর হযরত ওমরের জন্য নবীর দোয়া ছিল ইসলাম গ্রহণের পূর্বে। ইসলামের কঠিন কঠিন ফয়সালা, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় হযরত ওমরের মানসা মোতাবেক আসমান থেকেই একই বিষয় অবতীর্ণ হয়। যুদ্ধে গ্রেফতারকৃত পুরুষদের ব্যাপারে কঠোর মনোভাব যা আল্লাহ তাআলার পছন্দ হয়, তায়াম্মুমের জন্য পূর্ণ বিধান, এবং মহিলাদের পর্দার বিষয়ে হযরত ওমরের মনোবাঞ্ছা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে ইসলামের বিধান বানিয়ে পূর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের এই মহান সূর্যের দাপটে পারস্যের সম্রাটের তখ্ত মঞ্চ থরথর করে কাঁপত। অর্ধ পৃথিবী যিনি জয় করেছিলেন, সেই ওমরের ইসলাম গ্রহণে সাহাবাদের অন্তরে খুশির জোয়ার বইতেছিল। আর মুসলমান হওয়ার পরে হযরত ওমর মুসলমান হওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহ সাত আসমান জমিনের মালিক, সেই রবের ইবাদত গোপনে আমরা কেন করব, অথচ মিথ্যা খোদা লাত উজ্জার ইবাদত প্রকাশ্যে করা হয়। আলাসনা আলাল হাক্কি ওহুম আলাল বাতিল, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, ওহুম আলাল বাতিল, আর তারা কি ভ্রান্ত নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কথায় অত্যন্ত খুশি হলেন। প্রকাশ্যে আযান এবং নামাজের জন্য রওনা হলেন 40 জন সাহাবী সহ। ডান দিকে আমির হামজা, আর বাম দিকে ওমর, আর পিছনে বাকি সাহাবাগণ। মুসলমানদের মধ্যে এক ইনকিলাব এসেছে। আবু জেহেল এসে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা বাধা দেব না, কিন্তু আমাদের আলিহাদেরকে তুমি গালি দিও না। আল্লাহর নবী বললেন, হে আবু জেহেল, ইসলাম কাউকে কারো ধর্মকে গালি দেয় না, কারো ভূতকেও কারো প্রতিমাকেও গালি দেয় না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, যে তোমরা কাউকে আল্লাহকে ছেড়ে যারা অন্য প্রতিমাকে যারা ডাকে তাদেরকে গালি দিবা না, কারণ তাহলে ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে অজ্ঞতাবশত আল্লাহকেও তারা গালি দিবে। সুতরাং আল্লাহ নবী বললেন, আবু জেহেল, ইসলাম তো কারো ধর্মকে গালি দেয় না, বরং সত্য কোনটা মিথ্যা কোনটা এটাই পরিষ্কার করে দেয়। আমি নাজির, আমি বাশির, আমি তো সত্য জিনিস তোমাদের সামনে প্রতিষ্ঠিত করে বলবো, এটাই আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আমাদের দিক নির্দেশনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে যেন গঠন করতে পারি, সত্য এবং মিথ্যার লড়াইয়ে আমরা যেন সত্যের পক্ষে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্য কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে কে
আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান, একটা ওমরে জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমরে জামানায় দাও হে মেহের